বন্ধুরা আবারও চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। সয়াবিন তো অনেক রকম রান্না করে খেয়েছো, দেখো তো এই রকমভাবে রান্না করে খেয়েছো নাকি সয়াবিন? এরকমভাবে রান্না করে খেলে কিন্তু সয়াবিন খেতে খুব সুন্দর হয় আর একটু অন্যরকম রান্নাটাও হয়। সয়াবিন আমরা একঘেয়ে সবসময় খেয়ে ভালো লাগে না, যখনই না ভালো লাগবে এই রকমভাবে রান্না করে নেবে, দেখবে একদম নতুনত্ব, খেতেও খুব ভালো লাগবে। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়ে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। জলগুলো ঝরে গেছে আর সয়াবিনটা ঠান্ডাও হয়ে গেছে। দেখলে কতটা সেদ্ধ হয়েছে, সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা এইভাবে হাতের মধ্যে নিয়ে চিপে চিপে জলগুলো ঝরিয়ে নিলাম। নিয়ে ওই জল ঝরানো সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাতে হবে কিন্তু। ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আর এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি এইভাবে বড় বড় আর চৌকো চৌকো করে কেটেছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো সব তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই সয়াবিনটাও ভেজে নেব। আমি যে সয়াবিনটা মেখে রেখেছিলাম ডিম দিয়ে, সেই সয়াবিনটাও এই তেলের মধ্যে ভেজে নিলাম। সয়াবিনটা কিন্তু একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে। যখনই দেখব লাল লাল হয়েছে সয়াবিনগুলো, তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখো সয়াবিনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল না? দেখো লাল লাল হয়েছে। এবারে আমি সয়াবিনগুলো নামিয়ে ফেলবো। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, তাই সয়াবিনগুলো আমি এবারে নামিয়ে নিলাম। সয়াবিনগুলো সব নামিয়ে নিয়ে তারপরে এই কড়াইটা আমি ভালো করে ধুয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু আলু আর সয়াবিনটা সাদা তেলে ভেজেছি। আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, দিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা, রসুন আর জিরের পেস্ট। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো তেলটা মশলা থেকে ছাড়া ছাড়া হয়েছে আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সয়াবিন আর আলু ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণ কিন্তু একটু কম দেব, খুব বেশি দেব না। দেখো কতটা পরিমাণে জল দিলাম। মাখা মাখা হবে তো, তাই বেশিটা জল দেওয়া যাবে না। দিয়ে তারপরে ফুটতে দিলাম। দেখো ফুটে গেছে। এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। ঝোলটাও কমে গেছে। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে ফেলবো ডিম দিয়ে সয়াবিন। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত রুটির সাথে খেতে দারুণ লাগবে। তোমাদের কার কার রেসিপিটা ভালো লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।